আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা, সকলেই আমার সালাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঢাকা মেডিকেল কলেজে গেছিলাম একজনকে রক্ত দেওয়ার জন্য। আসবার সময় ভাবলাম রাস্তাঘাটে তো অনেক জ্যাম, তাহলে মেট্রো রেলে চলে যাই। আসার পরে দেখি তো অনেক বড় লাইন। লাইনের মাধ্যমে আবার দেখি নতুন টাকা দেন, নতুন টাকা দেন, মেশিনে, নতুন টাকা দেন, নতুন টাকা দেন। হাতে মিনারভাবে দেয়, সে হাতে মেশিনেই যায়। আইসা দেখি অনেক বড় লাইন। আইসা দেখি অনেক কষ্ট করে করে অনেকক্ষণ টাকা দিচ্ছে, নিচ্ছে না, দিচ্ছে নিচ্ছে না, এরকমটা হইতে আছে। মানে কি একটা অবস্থা যে মনে করেন পিছনের মানুষগুলা অতিষ্ঠ হয়ে যেতেছে। আর এত পরিমাণ গরম, অবশেষ টাকাটা নিল, একটা টিকিট নিয়ে নিচ্ছে। তো আর একটা টিকিটের জন্য আবার টাকা দেবে। মানে টিকিট একসাথে দুইটা মনে হয় আসে না, যেহেতু একটা টিকিট একবার নিচ্ছে, আবার আরেকবার নিচ্ছে। মানে এরকম সিস্টেম করছে সিঙ্গেল বাই সিঙ্গেল, মানে ডাবল বাই ডাবল আসলে ডাবল, যার যে কয়টা লাগে এভাবে যদি আসলে তাহলে ভালো হতো। টাকাটা সোজা করে দেন, টাকা দিচ্ছে, টাকাটা সোজা করে দেন। মানে শুধু মেশিনেও যদি এরকমটা করে টাকা দিচ্ছে টাকাটা মনে হয় যে মাথাটা বললে রয়েছে, কিন্তু টাকাটা মনে হয় যে মাথাটা বললে রয়েছে যে টিকিট দেয়নি, টিকিট দেয়নি। টিকিট দেয়নি, টাকাটা রিটার্ন দিয়ে দিচ্ছে। 30 টাকা মানে সামনের নাম্বার 30 টাকা ছিল, 30 টাকা রাখা। দেখুন দর্শক, টাকাটা রিটার্ন দিয়ে দিচ্ছে। আবার চেষ্টা করতেছে। মানে কি এত এত শত শত লোকে 100 টাকা, 50 টাকা নোট, 200 টাকা নোট তারা দিচ্ছে, সেগুলো এত এত খুচরা, অথচ 500 টাকা দিচ্ছে সেই খুচরা টাকা দিচ্ছে। ভাঙতে না। মানে কি এত এত যদি ঝামেলা হয় তাহলে উনি আরেকজনের কাছ থেকে 200 টাকা নিল। 200 টাকা নিয়ে ওনার পাশে উল্টায় দেন, এটা দিচ্ছে, এটা উল্টায় দেন। মানে টাকা আবার যদি কোনো সিরা পাটা এসব থাকে, ওইসব টাকা নেবে না। বন্ধু কাছে ভালো টাকাও দিচ্ছে, নিশ্চয় কিন্তু টাকাটা টিকিট দেবেন 200 টাকা না আমরা তো টিকিট দুইটা না, রিটার্ন দিয়ে দিচ্ছে। মিরপুর 10-এ। মানে 200 টাকা তার কাছে খুচরা। হ্যাঁ মানে এটা কি মেশিন? মিরপুর 10 কত? টিকিট দেওয়ার মেশিন, মিরপুর 10 কত? এইভাবে যদি বারবার চেষ্টা করে একজন মানুষের, অনেক মানুষ তো আছে কিছু, সেটা তো এরকম করে বারবার করতে পারবে, তাহলে দেখেন আপনি সময়টা খরচ। বন্ধু দে বাইরে আয়। সময় বাঁচানোর জন্য আসলে মেট্রো আসা দিকে অনেক বড় লাইন, আর সময় বাঁচবে থেকে। এই দেখেন লাইন একদম মাথা বন্ধ লাগছে লাইনে। মেশিনের থেকে চলে গেল, তো মেশিনে টিকিট নেবে না, না নিয়ে চলে যাবো যে জায়গায় হাতে দেয় টিকিট, হাতে যাওয়ার জন্য টিকিট কাউন্টারে হাতে চলে গেল। আমার বন্ধু দিয়ে টিকিটটা কাটাইতে হবে। টাকা দিচ্ছে, হাতের টিকিটটা মানে এখানে কোনো ঝামেলা নাই। মানে এই জায়গায় একটু লাইনটা বেশি থাকে আর কি, মানে এই জায়গায় তাড়াতাড়ি পাওয়া যায় তো, এই কারণে আর কি একটু লাইনটা বেশি থাকে।
কিন্তু আমাদের টিকিটটা এখানে দিয়ে টিকিট দিয়ে দিছে। আমরা 3 তলায় এসে বললাম মেট্রো রেলের জন্য অপেক্ষা করতে আসি। দেখেন ভাই কি অবস্থা, মানে পুরোটাই জ্যাম, ভিতরে পুরোটাই জ্যাম, মানে মানুষ এত পরিমাণ এটার ভিতরে, মানে পা রাখার জায়গা নেই, এত পরিমাণ মানুষ পা রাখার কোনো জায়গা নেই।